হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো এখানে হচ্ছে চিংড়ি মাছ এনেছিল, আমার শ্বশুর বাজার করে এনেছে। সেগুলো আমি সব কিছু গুছিয়ে রাখবো। এই যে আমাদের বিড়াল, আমার শাশুড়ি মুরগি কাটছিল আর বিড়ালগুলো আশপাশে এরকমই করছিল। তো আমরা বিড়াল পালি, এটা অনেকেই হয়তো জানেন। ওরা কিন্তু এরকমই করে, যখন বাজার আনা হয় তখন চারপাশে এভাবেই ঘুরতে থাকে। তো আমার শাশুড়ি মুরগি কাটছিল, আমি একটু ভিডিও করে নিচ্ছি। আচ্ছা, আপনাদের মধ্যে সবচেয়ে পবিত্র সম্পর্ক কোনটি বলুন তো? প্রেমের আগে নাকি বিয়ের পরে? আমরা কিন্তু জানি প্রেম কিন্তু বৈধ না, এটা কিন্তু পবিত্র না। কিন্তু স্বামী স্ত্রীর যে সম্পর্কটা, মানে বিয়ের পরের সম্পর্ক, সেটা কিন্তু অনেক বেশি পবিত্র সম্পর্ক। তো যাই হোক, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একে অপরের প্রতি সম্মানবোধ। যদি স্বামী স্ত্রীর মধ্যে একজনের প্রতি আরেকজনের সম্মানবোধ অনেক থাকে, তাহলে সেই সম্পর্কটা কিন্তু সত্যি অনেক বেশি সুন্দর হয়। যে কোনো সম্পর্কে যদি বিশ্বাস না থাকে, সম্মানবোধ না থাকে, সেই সম্পর্কটা কিন্তু কখনোই ভালো হয় না বা লং লাস্টিংও হয় না। তো সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে বিশ্বাস। একে অপরকে কিন্তু বিশ্বাস করাটা খুবই জরুরি একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য। আর সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে সম্মানবোধ। স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু আপনার একে অপরের প্রতি শ্রদ্ধা, সম্মানবোধ জিনিসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা রিলেশনশিপ টিকিয়ে রাখার জন্য। তো যদি আপনার হাজব্যান্ড আপনাকে সম্মান না করে এবং আপনি যদি আপনার হাজব্যান্ডকে সম্মান না করেন, আর যাই হোক, সেই সম্পর্ক কিন্তু প্রাণহীন হয়ে যায়। তাই একটা সম্পর্কের মধ্যে মূল ভিত্তি হলো সম্মানবোধ, একে অপরের প্রতি বিশ্বাস। একটা পবিত্র সম্পর্ককে এভাবেই কিন্তু আমরা বিশ্বাস, ভালোবাসা, সম্মানবোধ, মর্যাদার মাধ্যমে টিকিয়ে রাখতে পারি। যাই হোক, আমি অনেক কথাই বললাম। জানি না আমার কথাগুলো কার কাছে কেমন লাগবে, বা কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি রান্না করেছিলাম কচুর শাক, আর এদিকে এই যে পাতাকপিটা কিন্তু আমি ডিম দিয়ে ভাজি করব। যদিও আমি ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম, তাই দেখাতে পারিনি। এই যে আগে সিদ্ধ করে নিব একটু লবণ দিয়ে, তারপরে কিন্তু এটা আমি ভেজে নেব। অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে ভাজি করি সেভাবেই ভাজবো, জাস্ট আমি একটা ডিম ছেড়ে দিব শেষে। আর এইদিকে আমি মাংস ম্যারিনেট করে রেখেছিলাম, তো সেটাই রান্না করব। তার জন্য আমি আগে গরম মশলা সব কিছু পেঁয়াজের সাথে ভেজে এই যে ম্যারিনেট করার মাংসটা আমি দিয়ে দিচ্ছি। তো আমি এভাবে অনেকক্ষণ কষিয়ে তারপর রান্না করব। আর সবার কাছে অনুরোধ রইল, সবাই একটু কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা দেখে শেষে একটা সুন্দর করে মন্তব্য রেখে যাবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দেবেন, তাহলে যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা পেজ থেকে দেখবেন তাদের কাছে অনুরোধ রইল, একটু কষ্ট করে আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন।